রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে করেছে প্রণাম। রথযাত্রা, এই রথযাত্রার বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাবো। তার কারণ বাঙালির 12 মাসে যে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম এই রথযাত্রা। আর রথ মানেই তো শ্রীক্ষেত্র, নীলাচল। সেই শ্রীক্ষেত্রে কেমন সাজো সাজো রব। রথের আগের দিন পুরী ছিল জমজমাট, আর আজ কঠিন নিরাপত্তা বলয় সেখানে রয়েছে। বিভিন্নভাবে সিকিউরিটি মেনটেন করে রথযাত্রা পুরীতে, প্রচুর ভক্ত সমাগম। আজ পুরীতে নজর আমাদের সবার। রথযাত্রার ছবি শুধুমাত্র পুরী কেন, আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও আপনাদের সামনে তুলে ধরব। রথের এই দিন কোথায় কিভাবে উদযাপিত হচ্ছে সেই সব ছবি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখছেন শ্রীক্ষেত্রের ছবি, যেখানে ভক্তি, ঐতিহ্য, আচার, সংস্কৃতির এক অনন্য মিলন মেলা তৈরি হয়। পুরীর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত এই উৎসব শুধুমাত্র তো একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বিশ্বের অন্যতম বৃহত্তম জনসমাগমের উৎসব। লক্ষ লক্ষ ভক্তের টানে মুখরিত হয়ে ওঠে পুরীর বরদণ্ড। চলতি বছর বিপুল ভিড় এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রথযাত্রা পালিত হবে পুরীতে। আজকের এই দিন জগন্নাথ দেব বড় ভাই বলভদ্র, বোন সুভদ্রাকে শ্রীমন্দিরের গর্ভগৃহ থেকে পাহান্ডি বিজে আচার মেনে বের করে 3টি পৃথক রথে প্রতিষ্ঠা করা হয়। আর এরপর শুরু হয় সেই ঐতিহাসিক ছেঁড়া পাহারা। এই আচারেই পুরীর গজপতি মহারাজ সোনার ঝাঁটা দিয়ে 3টি রথ পরিষ্কার করেন এবং চন্দন জল ছিটিয়ে দেন। এই আচারটিরও একটা গভীর ধর্মীয় ও সামাজিক তাৎপর্য রয়েছে। আসলে বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের সামনে সকলেই সমান, তাই রাজাও এখানে প্রভুর সেবক মাত্র। সোনার ঝাঁটা দিয়ে রথ পরিষ্কার করার মাধ্যমে গজপতি মহারাজ বিনয়, সেবা এবং সমতার বার্তা তুলে ধরেন। এই রীতি মনে করিয়ে দেয় ঈশ্বরের সামনে ক্ষমতা, পদমর্যাদা বা সম্পদের কোনো অহংকারের স্থান নেই। রথযাত্রার এই দিন বাঙালির কাছে একটা অদ্ভুত নস্টালজিয়ার। রথযাত্রার দিন ছিটে ফোঁটা, তার থেকে ভারী মাঝারি বৃষ্টি যেখানে যেমন, এইটা কিন্তু হয়ই হয়। আর বিকেল হতে না হতেই বাহারি পাতায় রথ সাজিয়ে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নিয়ে বেরিয়ে পড়া, সঙ্গে নকুলদানা, বাতাসা কিংবা গুজিয়া। ছোটবেলার এই নস্টালজিয়া আজও এই দিনে বারবার ফিরে আসে। আসুন জয় জগন্নাথ বলে যারা এই মুহূর্তে রয়েছেন বাড়িতে, যেতে পারেননি শ্রীক্ষেত্রে, একসঙ্গে যাই পুরীতে জগন্নাথ ধামে। রথযাত্রার কি প্রস্তুতি সেখানে চলছে, কিভাবে নিরাপত্তার বেষ্টনী আঁটোসাঁটো করা হয়েছে, কখন কি উপাচার রয়েছে জানি। সঙ্গে রয়েছেন সহকর্মী অক্ষয় মিশ্র। অক্ষয়, जी रुबेला, देखिए कि महाप्रभु का दर्शन के लिए भक्त भी उतावला है और कल से भी भारी बारिश भी चल रही है। और आज का जो नीतिकांति है श्री गुंडिचा यात्रा में अगर बताएंगे कि आज सुबह जो सेनापटा लागी नीति महाप्रभु का श्रीअंग के लिए, वो सेनापटा लागी नीति खत्म हुआ है। अभी सुबह महाप्रभु का मंगलारती महिलम अवकाश नीति खत्म हुआ है। अभी सकाल धूप होने वाला है, उसके साथ महाप्रभु खिचड़ी भोग खाएंगे और उसके बाद पहुंच होगा। लेकिन अभी तक मैं दिखाऊंगा कि ये सिंगोद्वार दरवाजा अभी तक खुला नहीं है। जिस तरह का अभी मंदिर के अंदर नीति चल रहा है, तो इसलिए मंदिर का द्वार बंद है और कुछ समय बाद ये द्वार खुलेगा तो महाप्रभु का पहंडी होगा। और पहंडी में महाप्रभु बलभद्र जी
और उसके बाद देवी सुभद्रा और उसके बाद जगन्नाथ महाप्रभु और सुदर्शन महाप्रभु भी जाएंगे। और पूरा ये व्यवस्था आप देख रहे हैं कि पहंडी के लिए भी सारा इंतजाम भी की गई है, लेकिन भारी बारिश के कारण पहंडी का थोड़ा विलम्ब हो सकता है, लेकिन नीति जो है बहुत जल्दी ही हो रही है। और रथ के चारों तरफ भी भक्तों का पूरा भीड़ जमा हुआ है। हम दिखाना चाहेंगे पूरा बड़दान में इतना सारा भीड़ है, क्योंकि आज लोग मतलब पूरा रेनकोट और छतरी लेके खड़े हुए हैं। तीनों रथ भी पूरा खड़ा हुआ है और पूरा व्यवस्था की गई है। तो थोड़ा ले जाएंगे। हाँ, तो देख सकते हैं पूरा व्यवस्था आप देख सकते हैं किस तरह का भीड़ है। और ये रथ मैं दिखाना चाहता हूँ, ये जो रथ आप देख रहे हैं पहला रथ है महाप्रभु जगन्नाथ जी का रथ, और उसके बाद बगल में है देवी सुभद्रा का देवी जलन रथ, और उसके बाद महाप्रभु का बलभद्र का ताड़ध्वज रथ अभी पूरा खड़ा है। लेकिन बारिश में सब भीग रहे हैं, महाप्रभु भी भीगेंगे, भक्त भी भीग रहे हैं, और पूरा ग्रांड रोड में भी सब भीग रहे हैं। ये पूरा दृश्य आप देख सकते हैं, क्योंकि अभी भक्त की तरह भी कुछ नृत्य शिल्पी भी यहाँ पर आए हैं, वो भी मतलब भीग रहे हैं, क्योंकि महाप्रभु के लिए सब आज एकाकार हुआ है ये बरदान में। आप देख सकते हैं पूरा ये भीड़। अगर मैं दिखाना चाहूँगा अगर पूरा व्यवस्था की, आप देख सकते हैं कि बहुत सारे ओडिसी नृत्य शिल्पी भी यहाँ पर आए हैं नृत्य करने के लिए। सारा व्यवस्था मतलब जिस तरह का प्रशासन का रेस्ट्रिक्शन किया गया है, फिर भी भक्तों का भीड़ अभी तक कम नहीं हुआ है। ज़्यादा भी ज़्यादा लोग मतलब यहाँ पर आ रहे हैं नृत्य करने के लिए, और बहुत सारे नृत्य शिल्पी भी आ रहे हैं। हम बताएंगे थोड़ा क्या बताएंगे। महाप्रभु के पास नृत्य करने के लिए आए हैं, भारी बारिश भी हो रही है, लेकिन मन में कैसा है कि महाप्रभु को देख के ही जाएंगे। हाँ जी, बहुत बढ़िया लग रहा है आज। ये तो हमारे सौभाग्य की बात है कि हम आज नृत्य कर पा रहे हैं। तो ये हर साल में एक ही बार रथ यात्रा आता है, तो ये एक भाव है, नृत्य तो नहीं बोल सकते, भाव है महाप्रभु के प्रति। तो हम बहुत ही खुश हैं और अपेक्षारत है कि महाप्रभु कब आएंगे, हम उनके सामने नृत्य करेंगे। पहले से हम लोग भीग रहे हैं, फिर महाप्रभु देख के आंसू। जय जगन्नाथ। मुझे मतलब मेरा एक सपना था कि मैं महाप्रभु के सामने अपना नृत्य सेवा करूं, और वो सौभाग्य मुझे आज मिला है। एंड मैं बहुत अच्छा फील कर रही हूँ। एंड बहुत बारिश भी हो रही है, इतने मुश्किल से हम गीले भी हो गए हैं, बट नहीं, हमें महाप्रभु के लिए नृत्य करना है। धन्यवाद। क्या बताएंगे, आप भीग रहे हैं? प्रभु जी जय जगन्नाथ। हम हम्पी से आए हैं, इतनी दूर से, बहुत भावना से आए हैं, और भगवान की कृपा देखो ना, इतना प्यार बरसा रहे सबके ऊपर। हम भगवान का वेट कर रहे हैं, प्रभु का वेट कर रहे हैं दर्शन के लिए। जय जगन्नाथ। भगवान खुद भी भीजेंगे। जय जगन्नाथ। हम लोग तो पहली बार आए हम्पी से। बने रहिए, আমরা যে ছবি শ্রীক্ষেত্র পুরী থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই দিন কেন এত গুরুত্বপূর্ণ বলুন তো? আসলে রথযাত্রার সময় জগন্নাথ দেব নিজেই ভক্তদের কাছে চলে আসেন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারাও এই সময় দেব দর্শনের সুযোগ পান। যাদের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী অক্ষয়, তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন রথের এই দড়ি টানতেই, যা কিনা অত্যন্ত শুভ। আসুন শ্রীক্ষেত্র থেকে শুরুতেই যেমন আপনাদের বললাম, আমাদের এই রাজ্যে কি কম সুন্দর রথযাত্রা হয়। মাহেশের রথ ঘরে বসে যারা দেখতে চান তাদের জন্য সহকর্মী প্রীতি রয়েছে সঙ্গে। প্রীতি, ভেরি গুড মর্নিং। মাহেশের রথ দেখার সুযোগ তোমার হচ্ছে, কেমন সেখানে সাজো সাজো রথ যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। রুমেলা, প্রথমেই তোমাকে শুভ সকাল, তার সঙ্গে জয় জগন্নাথ। তারপরে তোমাকে বলি যে এই মাহেশের রথ কিন্তু বাংলার প্রাচীনতম রথ, এবং বিশ্বের দিক নিরিখে আমরা যদি বিচার করি তাহলে দ্বিতীয় প্রাচীনতম রথ হিসেবে গণ্য করা হয় এই মাহেশের রথকে। ঠিক 1396 সাল থেকে কিন্তু এই মাহেশের রথের যাত্রা শুরু হয়, এবং পরবর্তীতে আমরা জানি যে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রায় 1884 সালে কিন্তু এই যে রথ, সেই রথ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায়। পরবর্তীতে এই যে অগ্নিকাণ্ড বা অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়, সেই সমস্ত থেকে দূরে রাখার জন্য কিন্তু যে রথ তৈরি করা হয় 1885 সালে, তা হচ্ছে লোহার তৈরি এই রথ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাহেশে, যাকে বলা হয় নবনীলাচল বা নতুন পুরী, এবং এই মুহূর্তে তোমাকে বলি যে ঘড়ির কাঁটায় এখন 7:10 এবং চারিদিকে ভক্তদের সমাগম। তারা কিন্তু সকাল সকাল কার্যত জগন্নাথ, বলরাম,
সুভদ্রাকে দেখতে এবং দর্শন করতে তারা কিন্তু এখানে পৌঁছে গেছেন। এখান থেকে কিছুটা দূরে মন্দির রয়েছে এবং মন্দির থেকে কিছুক্ষণ পরেই তাদেরকে বের করে নিয়ে আসা হবে এবং মাসির বাড়ি যাওয়া হবে। তার আগে একটা প্রতীকী মূর্তি হিসেবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রাখা হয়েছে, যেখানে এসেই মূলত পুজো দিচ্ছেন ভক্তরা। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মাহেশের রথ, যাকে বলা হয় নবনীলাচল, সেখানেই কিন্তু ভক্তদের সমাগম এবং তারা কিন্তু ছবি তুলে রাখছেন এই স্মৃতিটুকু, যাতে সারা জীবন তাদের সঙ্গে চলে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পেলাম মাহেশ থেকে, তা হচ্ছে সকাল সকাল সাধারণ মানুষ তারা এসে পৌঁছেছেন এবং এই যে রথ, যা প্রায় 630 বছরের পুরনো ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দড়িতে হাতে হাত লাগিয়ে সাধারণ মানুষও মাসির বাড়ি পৌঁছে যাবে। প্রীতির সঙ্গে থাকো, মাহেশের ছবি দেখাতে থাকবো, কিন্তু যে ছবি না দেখলেই নয়, বারবার মন ছুটে যায় শ্রীক্ষেত্রে। अक्षय मिश्रा রয়েছেন আমাদের সঙ্গে। अक्षय जी, जगन्नाथ जी का ये रथ यात्रा की प्रारंभ मुहूर्त कितने बजे से है? देखिए, अभी जो नीति चल रहा है कि महाप्रभु का अभी सकाल धूप और गोपाल वल्लभ नीति होगा, जिसमें महाप्रभु खिचड़ी भोग खाएंगे और ये खिचड़ी भोग खा के महाप्रभु निकलेंगे। क्योंकि जिस तरह का हम यात्रा में जाते हैं और एक खिचड़ी खा के जाते हैं, क्योंकि रास्ते में और खाने के लिए कुछ मिले या नहीं मिले, लेकिन खिचड़ी बहुत समय तक रहता है, लास्टिंग करता है, तो भूख नहीं लगता है, इसलिए महाप्रभु खिचड़ी भोग खा के जाएंगे। और अब के ऊपर महाप्रभु सूखा भोग, जिस तरह का विभिन्न मठ से भोग आता है, सूखा लड्डू खजा, ये सब भोग खाएंगे। और जिस तरह महाप्रभु गुंडीचा मंदिर पहुंचेंगे, उसके अगले दिन महाप्रभु आड़प मंडप पहुंच होगा और उसके पर दिन महाप्रभु का महाप्रसाद भोग होगा, भक्त लोग महाप्रसाद पाएंगे। और अभी ये जो शिव मंदिर में अभी महाप्रसाद, आज के बाद अभी महाप्रसाद नहीं मिलेगा, गुंडीचा मंदिर के महाप्रसाद मिलेगा। और इस तरह का देखते हैं कि भक्त लोग भी यहाँ पर इंतजार किए हैं कि कब महाप्रभु निकलेंगे, क्योंकि आप देख सकते हैं कि मैं दिखाना चाहूँगा, ये जो बोर्ड लिखा हुआ है, इस तरह का बहुत सारा बोर्ड लगा गया है मंदिर के सामने से लेके पुरी के अंदर 60 बोर्ड, इसमें हर तरह का रिचुअल्स और महाप्रभु का नीति ये सब दिखाता है। आप देख सकते हैं कि गोपाल वल्लभ भोग और सकाल धूप अभी चल रहा है, तो इसके बाद महाप्रभु का पहंडी होगा और पहंडी को लेकर ये दैतापति सेवक और स्वार सेवक सब भी मंदिर के अंदर जा चुके हैं। जिस तरह का घंटुआ सेवायत भी आएंगे और जो छतरी भी आएगा और पूरा व्यवस्था होगा। लेकिन बारिश की वजह से महाप्रभु, जिस तरह का मैं बोल रहा था कि एक रेनकोट भी पहनते हैं जिसका नाम है गिलाप, वो महाप्रभु अपने मस्तक में धारण करते हैं। जिस तरह का महाप्रभु का श्रीअंग का सुरक्षा होगा और सभी, सिर्फ महाप्रभु नहीं, जगन्नाथ जी, बलभद्र देवी, सुभद्रा, तीनों ये रेनकोट जिस तरह का जिला पहनते हैं और ये व्यवस्था होगी। और अभी जो प्रक्रिया है उस टाइम महाप्रभु का पहंडी होगा और इस टाइम रथ का प्रतिष्ठा होगा, इसीलिए ब्राह्मण भी मंदिर के अंदर जा चुके हैं, वो भी रथ का प्रतिष्ठा करेंगे, आके रथ के ऊपर सिंचन करेंगे। उसके बाद रथ के ऊपर ध्वजा लगेगा, जिस तरह का माना जाता है कि कपितो ध्वजा, मतलब महावीर हनुमान ये रथ के साथ भी जाएंगे, रथ का सुरक्षा करेंगे, ये भी भावना है। और जो मतलब जो भक्त यहाँ पर आते हैं, जिस तरह का वो भी सोचते हैं, जो गौड़ीय भक्त वैष्णव भक्त सोचते हैं कि ये महाप्रभु अभी कृष्ण के अवतार है। আমরা পুরীর ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রাকৃতিক যে এখন পরিস্থিতি, সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও সাধারণ মানুষের উচ্ছ্বাস না এতটুকু কমেনি। তারা ভিজে যাচ্ছেন, কিন্তু তারা প্রভুর দর্শনের জন্য, দেব দর্শনের জন্য সকাল থেকে এই শ্রীক্ষেত্রে এসেছেন। এই ছবি দেখাতে থাকবো, একটা ছোট্ট বিরতি। এবার একটু অন্যান্য খবরেও নজর রাখি। দেখুন, এখানে স্কুল আছে, কিন্তু যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা, তাই গাছতলাতেই পড়াশোনা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কিশোরচক শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানেই কানাসি কিশোরচক শিশু শিক্ষা কেন্দ্র। দিন কয়েক আগে স্কুল চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে স্কুলের দেওয়াল, তারপর থেকেই স্কুলে ক্লাস বন্ধ। স্কুলের বাইরে গাছতলাতেই বসছে ক্লাস, বৃষ্টি হলে তাও বন্ধ। বাইরে বসে পড়াশোনা কেন করছো? দেওয়াল ভেঙে পড়ে গিয়েছে তাই জন্য। স্কুলে? হ্যাঁ। ভয়ের মধ্যে ছিল নাকি? হ্যাঁ।
যে কোনো দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে স্কুল, এমনটাই আশঙ্কা শিক্ষকদের। ওই দেওয়াল ভেঙে পড়ে গেছে, ভয়ে আমরা বাইরে বসিয়ে রাখছি। কয়েক মাস হলো একবারে ফেটে সবই দেওয়াল ভেঙে পড়ে গেছে। তারপরে ওই গ্রাম সদস্যকে জানালাম, বিডিও অফিসে এসিও কে জানিয়েছি। আমরা মানে বৃষ্টি হলে খাইয়া ছেড়ে দিই, রাখিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার স্কুল পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা। এই বিল্ডিং এ আর স্কুল করার মতো পরিস্থিতি নেই, সুতরাং আমরা গিয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করি, নতুন কোনো ব্যবস্থা একটা যতক্ষণ না হয় ততক্ষণ আশেপাশে যদি কোনো ক্লাব বা কোনো অন্য কোনো স্কুল থাকে সেখানে অন্তত এদের পঠন পাঠনের ব্যবস্থা করার চেষ্টা আমরা করবো। আমরা পাঠিয়েছি, ওখানে ইন্সপেকশন করে সব দেখে এসছেন। তারপরে যে আছে ওর রিপেয়ারিং কাজ কিভাবে হবে ওই জন্য বলে দেওয়া হয়েছে বিডিও সাহেবকে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অন আর্জেন্ট বেসিস। ভেঙে পড়া স্কুলঘর মেরামতি হবে দ্রুত, জানাচ্ছেন জেলা শাসক। সংস্কার দ্রুত হোক চাইছেন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। পাঁশকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এদিকে আসানসোলের জামুরিয়ায় নদী দখল, সিঙ্গারন নদী দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর নির্দেশ, বেআইনি নির্মাণ ভাঙতে হবে। জামুরিয়ার এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সিঙ্গনিরি নদীকে নিজের প্রিমাইসিসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারা ভেবেছে বোধহয় যে নদীটা বোধহয় ওনার সম্পত্তি। বাউন্ডারি ওয়ালকে ভেঙে নদীকে বাইরে করা, নিজের প্রিমাইসিসের বাইরে করা এবং যা যা ইললিগাল কনস্ট্রাকশন করেছে সেটাকে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙার ব্যবস্থা করে দেবে। নদীর বুকে একের পর এক কারখানা, কারখানা থেকে বেরোনো দূষিত কেমিক্যালে নদীর জলের রং লাল। পশ্চিম বর্ধমানের জামুরিয়া, এই শিল্প তালুকের বুক চিরে বয়ে গিয়েছে সিঙ্গারন নদী। অভিযোগ, এই নদীর দুপার দখল করে গড়ে উঠেছে একের পর এক কারখানা। পার দখলেই শেষ নয়, অভিযোগ নদীর বুকে তৈরি করা হয়েছে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা। স্থানীয়দের দাবি, তৃণমূল আমলে এই বেআইনি নির্মাণগুলির রমরমা আরও বেড়েছে। আসানসোলের জামুরিয়ার শিল্প তালুকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই ঠিক সিঙ্গারন নদী, কিন্তু আজ একেবারে নর্দমা। ফ্যাক্টরি হয়েছে, ফ্যাক্টরি হওয়ার পর নদী দখল হয়েছে। ফ্যাক্টরির বাইরে কোথাও একটু ছাড়া আছে, সেটা নালা ড্রেনের মতো, সেই জল পানীয় যোগ্য নয়। ফ্যাক্টরির ভেতরে ব্যাড মেটেরিয়াল যেগুলো আছে সব নদীতে ছেড়ে দিচ্ছে ওরা, সেই জল আর ব্যবহারযোগ্য নয়। তো এর আগে সরকার ছিলেন, প্রশাসন তরফে জানানো হয়েছে, আন্দোলন হয়েছে, কিছু লাভ হয়নি। এই সিঙ্গারন নদী নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। তখন বামফ্রন্ট সরকার ছিল, কাজের কাজ কিচ্ছু হয়নি। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার এলো, আমরা লড়াই করলাম, ভেস্টের জমির ওপর ফ্যাক্টরি করলো, সব কিছু দখল করে নিল, সিঙ্গারন নদী পুরোপুরি দখল করে নিল। কত অভিযোগ করলাম, লাভের লাভ কিছু হয়নি। আর আমরা দেখেছি যে সিঙ্গারন নদী 100 ফুট চওড়া ছিল, আমাদের এই সিঙ্গারন নদীটাকে আর একটা নর্দমাতে পরিণত করে দিয়েছে। নদী দখল ও বেআইনি নির্মাণ ঘিরে আসানসোল পুরসভার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সম্প্রতি আসানসোল পুর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আসানসোল পুরসভার পরিচালনার দায়িত্বে প্রশাসক। বুধবার আসানসোল পুরসভার আধিকারিকদের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পাল। সেখানেই সিঙ্গারন নদী পুনরুদ্ধারের জন্য দিলেন কড়া নির্দেশ। জামুরিয়ার এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সিঙ্গনিরি নদীকে নিজের প্রিমাইসিসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারা ভেবেছে বোধহয় যে নদীটা বোধহয় ওনার সম্পত্তি। ইললিগাল কনস্ট্রাকশন করে কারখানা বাড়ানো হয়েছে। আমি জানি না আগের কর্পোরেশন কি সেটিং করেছিল, কিন্তু কোনো পানিশমেন্ট হয়নি। শুভেন্দু অধিকারীর সরকার সেটিংয়ে চলে না, আন্ডার দ্য টেবিল বা অ্যাবাভ দ্য টেবিল। আমি আপনাদেরকে বলবো যে ইমিডিয়েটলি ওই বিষয়টি কি দাঁড়ালো, স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট এবং কম্পেনসেশন যেন এই দেওয়া হয় এই কোম্পানিজগুলোকে। এবং শুধু কম্পেনসেশন নয়, ইমিডিয়েটলি দেওয়ালটাকে ভেঙে, বাউন্ডারি ওয়ালকে ভেঙে নদীকে বাইরে করা, নিজের প্রিমাইসিসের বাইরে করা এবং যা যা ইললিগাল কনস্ট্রাকশন করেছে সেটাকে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙার ব্যবস্থা করে দেবে। আসানসোলের জামুরিয়া থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।